তীব্র গরমে দেশের বিভিন্ন জেলায় প্রাণ প্রকৃতিতে বেড়েছে অস্বস্তি, জনজীবনে উঠছে নাভিশ্বাস। ঠিক সেরকম একটা সময়ে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। আশঙ্কা করা হচ্ছে চলতি মাসের শেষ দিকে দেশের উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়টি, যা আইলার চেয়েও ভয়ঙ্কর হতে পারে। শঙ্কা আবহাওয়াবিদদের। ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী শেখ ফরিদ। তাপপ্রবাহের মধ্যেও চোখ রাঙানি দিচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। আশঙ্কা করা হচ্ছে আইলা এবং আমপানের মতো ক্ষতি হতে পারে রেমালে। 25 মের পর যে কোনো সময় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। আবহাওয়া অধিদপ্তরের ইঙ্গিত, ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আঘাত আনতে পারে। ঘূর্ণিঝড় রেমাল এর নামকরণ করেছে ওমান, আরবিতে যার অর্থ বালি। এবার ঘূর্ণিঝড়টি কতটা ভয়াবহ হবে তা স্পষ্ট করেছে আবহাওয়া বিভাগ। তারা জানায়, ঘূর্ণিঝড় তৈরি হতে সাগরে 50 মিটার গভীর পর্যন্ত ন্যূনতম তাপমাত্রা থাকতে হয় 26.5 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সাগরের পানির বর্তমান তাপমাত্রা রয়েছে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরির জন্য যথেষ্ট। সংস্থাটি বলছে, বঙ্গোপসাগর তো বটেই, চলতি মাসে আরব সাগরেও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী 22 মে আরব সাগর এবং 23 মে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। কারণ নিম্নচাপের শক্তি বৃদ্ধির জন্য যে শর্তগুলো রয়েছে তার মধ্যে প্রায় সব শর্তই বিরাজমান রয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী 23 মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা 24 মের পরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে সেটি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে, যা এগিয়ে যেতে পারে উত্তর ও উত্তর পূর্ব দিকে। আর 25 মে সন্ধ্যার পর ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে এগিয়ে আসতে পারে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, চলতি বছরের এখন পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়, নিম্নচাপ কিংবা লঘুচাপও সৃষ্টি হয়নি। ফলে সাগরটিতে ঘূর্ণিঝড় সৃষ্টির যথেষ্ট পরিমাণে শক্তি জমা হয়েছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টি যেহেতু 20 মের পরে সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, তাই এটি খুবই শক্তিশালী হয়ে উঠতে পারে। ঘূর্ণিঝড় সৃষ্টি ও শক্তিশালী হওয়ার জন্য প্রয়োজনীয় 4টি প্রধান উপাদানের মধ্যে এরই মধ্যে 3টির উপস্থিতি রয়েছে মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বিভিন্ন আবহাওয়া মডেল বিশ্লেষণ করে এই গবেষক জানান, ঘূর্ণিঝড় রেমাল যদি ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা রাজ্যের মধ্যবর্তী উপকূলে আঘাত করে, তবে স্থলভাগে আঘাতের সম্ভাব্য সময় হবে 25 মে সন্ধ্যার পর থেকে 26 মে সন্ধ্যার মধ্যে। আর যদি বাংলাদেশের বরিশাল ও খুলনা বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গের মধ্যবর্তী স্থানের উপকূল দিয়ে স্থলভাগে আঘাত করে, তবে সম্ভাব্য সময় হবে 26 মে দুপুর 12টার পর থেকে 27 মে সন্ধ্যার মধ্যে। এর আগে 2009 সালের 21 মে প্রবল শক্তি নিয়ে দেশের উপকূলে আঘাত আনে আইলা। সে সময় ব্যাপক ক্ষতি হয় দেশের কৃষকদের। এরপর 2020 সালের 20 মে দেশের উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমপান। বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টির প্রভাবও ব্যাপক ক্ষতির মুখোমুখি হতে হয়েছিল বাংলাদেশকে। তবে সুন্দরবনের কারণে রক্ষা পাওয়া গেছে সে যাত্রায়। এবার সে আইলা আমপানের মাসেই ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় রেমালের।